সমুদ্র তলদেশে যেমন আছে অনেক জানা অজানা রহস্যময় উদ্ভিদ, তেমনি আছে অগণিত প্রাণী। কিন্তু এক প্রজাতির প্রাণী আছে যার নাম সি কিউকাম্বার। বাংলায় এই নাম সামুদ্রিক শসা হলেও শসার সাথে এর কোনো সম্পর্ক নেই। সি কিউকাম্বার আসলে কোনো উদ্ভিদ নয়, শসা নাম হলেও আসলে কিন্তু এটি একটি প্রাণী। অদ্ভুত এই প্রাণীটির সামুদ্রিক খাদ্য হিসেবে বিভিন্ন দেশে কদর রয়েছে। আফ্রিকার দেশ মাদাগাস্কারে সামুদ্রিক শসা পালন করে স্থানীয় মানুষের জীবনযাত্রার উন্নতির উদ্যোগ চলছে। বিশ্বের প্রায় সব সমুদ্রে সামুদ্রিক শসা পাওয়া যায়। প্রায় 1200 প্রজাতির শসা রয়েছে বলে ধারণা করা হয়। তবে বিশেষ করে চায়নায় খাদ্য হিসেবে এর বেশ চাহিদা রয়েছে। 1 কিলোগ্রাম শুকনো সামুদ্রিক শসার দাম $1000 পর্যন্ত ছুঁতে পারে। আবার কিছু প্রজাতির সামুদ্রিক শসার মূল্য প্রায় আকাশ ছোঁয়া। এই প্রাণীটি সারাদিন সাধারণত বালুর নিচে থাকে, আর এই কারণেই এই প্রাণীর রক্ষণাবেক্ষণ বেশ কঠিন হয়ে পড়ে। সে কারণেই চাষিরা 2 সপ্তাহ অন্তর রাতে এসে সামুদ্রিক শসার খোঁজ চালান, কারণ চুরি ও রোগের কারণেও এই প্রাণীর সংখ্যা কমে চলছে। এর পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাবও রয়েছে এই প্রাণীর সংখ্যা কমে যাওয়ার পিছনে। ব্লু ভেঞ্চার্স নামের একটি এনজিও প্রায় 10 বছর আগে একটি গ্রামে প্রকল্প শুরু করে। এর আওতায় সামুদ্রিক শসার ওজন বাড়ানোর চেষ্টা করা হয়। প্রায় 400 গ্রাম ওজন হলেই বিক্রি করা হয় একটি সামুদ্রিক শসা। এই সামুদ্রিক শসা রক্ষণাবেক্ষণের জন্য নির্দিষ্ট কিছু নিয়ম নীতি রয়েছে। যেখানে সামুদ্রিক শসা চাষ করা হয় সেই জায়গায় কাঁকড়া ছাড়া সকল প্রকার মাছ ধরাও নিষেধ, কারণ কাঁকড়ারা মূলত সামুদ্রিক শসা খেয়ে ফেলে বলে তাদের ধরা চলে। সমুদ্রের সুরক্ষার জন্য এসব নিয়ম স্থির করা হয়েছে। লাজুক প্রকৃতির এই প্রাণী সম্পর্কে বেশি কিছু জানা যায়নি, তবে চাষিরা লক্ষ্য করেছেন যে বিনা বাধায় পানির প্রবাহ ছোট বেড়া পেরিয়ে বইতে পারলেই তারা আরও ভালোভাবে বেড়ে ওঠে। আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন।